नमस्कार बंधुरा साम्य मोटिवेशनर आजकेर नतून एक भिडियोते आपनादेर जानाई सुस्वागतम। बंधुरा आज के आपनादेर सामने अत्यंत एक गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब এবং অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন। তা হলো বিছানায় যে কাজগুলি কখনোই করবেন না এবং যে কাজগুলি অবশ্যই করা প্রয়োজন। নিজ গৃহে মা লক্ষ্মীকে চিরস্থায়ী করার জন্য অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন। অনেকে হয়তো এই বিষয়ের সম্পর্কে অবগত রয়েছেন, আবার অনেকে হয়তো এই বিষয়ের সম্পর্কে অস্পষ্ট ধারণা রয়েছে। চলুন কি সে বিষয় যা আমাদের বিছানায় কখনোই করা উচিত নয়, আর কি সেই বিষয় যেগুলি বিছানাতে অবশ্যই করা প্রয়োজন। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে বিস্তারিত জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। মা লক্ষ্মীর কৃপা আমরা সকলেই পেতে চাই, কারণ তিনি ধন সম্পদের দেবী। আর্থিক অনটন অভাব সমস্ত কিছু দূর করতে একমাত্র তিনিই সক্ষম। আর এই মা লক্ষ্মীকে গৃহে বেঁধে রাখতে আমরা সকলেই চাই, কিন্তু আপনার কিছু কুঅভ্যাস এই মা লক্ষ্মীর আপনার গৃহত্যাগের অন্যতম কারণ হয়ে ওঠে। আর এ সমস্ত কুঅভ্যাস শুধুমাত্র আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বিতাড়িত হবেন তাই নয়, আপনার এই কুঅভ্যাসগুলি আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যহানি, রোগ ব্যাধি এবং তার পাশাপাশি নেগেটিভ এনার্জি তৈরি করে এবং যা বাড়িতে একটা বাস্তুদোষ সৃষ্টিতে সহায়তা করে। চেষ্টা করুন এই সমস্ত কুঅভ্যাসগুলিকে পরিত্যাগ করতে। সবার প্রথমে যে বিষয়টি নিয়ে বলবো তা হলো বিছানায় যখন আপনি ঘুমাতে যাবেন তখন কিন্তু ভুল করেও মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে চুল খোলা রেখে বিছানায় কখনোই ঘুমাতে যাবেন না। এই অভ্যাস যার রয়েছে তা অত্যন্ত খারাপ অভ্যাস এবং এই অভ্যাস গৃহের মধ্যে নেগেটিভ শক্তি তৈরি করে এবং গৃহে অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে। বিশেষ করে আপনার সন্তান এবং সন্ততির ক্ষেত্রে এই কুঅভ্যাস কিন্তু অত্যন্ত ক্ষতিকর হতে পারে। তাই অবশ্যই এই কুঅভ্যাস পরিত্যাগ করুন। বিছানায় শোয়ার আগে কখনোই চুল খোলা রেখে ঘুমাতে যাবেন না। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, অনেকে হয়তো এই বিষয়টি জানেন, তা হলো বিছানায় কখনো কিন্তু কোনো আহার করবেন না। এটা অত্যন্ত একটা খারাপ অভ্যাস, আর এই অভ্যাস সচরাচর আমাদের মধ্যেই দেখা যায়। সকালের ব্রেকফাস্ট বলুন বা দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার কখনোই কিন্তু বিছানায় খাবেন না। তবে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য নয়। আপনি সুস্থ রয়েছেন অথচ বিছানায় খাচ্ছেন, তা অত্যন্ত অমঙ্গল বার্তা বয়ে নিয়ে আসে এবং সেই গৃহে কখনোই কিন্তু মা লক্ষ্মী অবস্থান করেন না। এই কুঅভ্যাস যদি আপনার মধ্যে থাকে তবে চেষ্টা করুন এই কুঅভ্যাসকে পরিত্যাগ করতে। 3 নম্বরে যে বিষয়টির কথা বলবো তা হলো বিছানার পায়ের একেবারে কাছাকাছি এবং মাথার একেবারে কাছাকাছি কোনো আলমারি বা সুটকেস এ জাতীয় জিনিসপত্র রাখবেন না। ঘরে যদি জায়গার অভাব থাকে তাহলে আপনি বিছানা থেকে 1 হাত অথবা 2 হাত দূরত্বে এই আলমারি বা সুটকেস এ সমস্ত কিছু রাখতে পারেন, কিন্তু বিছানার সংলগ্ন বা গা ঘেঁষে বরাবর এ সমস্ত আবসবপত্র কখনোই কিন্তু রাখবেন না, যা বাস্তুশাস্ত্র মতে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। 4 নম্বরে যে বিষয়টির কথা বলবো তা হলো আপনি বিছানার পাশে কখনোই কোনো জুতা বা চপ্পল বা চটি এ জাতীয় কোনো বস্তু কখনোই কিন্তু রাখবেন না, কারণ এই সমস্ত বস্তু থেকে অত্যাধিক নেগেটিভ এনার্জি ছড়ায় আর এই নেগেটিভ এনার্জি থেকেই বাড়িতে রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পায় এবং তার পাশাপাশি গৃহে অশান্তি লেগে থাকে। 5 নম্বরে যে বিষয়টির কথা বলবো তা হলো অনেক সময় কিন্তু আমরা এই ভুলটা করে থাকি, আর সেটি হলো বিছানার তলায় আমরা অনেক সময় টাকা পয়সা বা সোনা দানা এই সমস্ত কিছু রেখে দিই। বিশেষ করে টাকা পয়সা রাখার প্রবণতা অনেক বাড়ির পরিবারের সদস্য বা সদস্যদের মধ্যে রয়েছে। এই বিষয়টি কিন্তু অত্যন্ত একটি খারাপ অভ্যাস। বিছানার তলায় কোনো ধরনের আপনি টাকা পয়সা বা আপনার কোনো মূল্যবান সামগ্রী রাখবেন না। এমনকি অনেক সময় আমরা বিভিন্ন কাগজপত্র বিছানার তলায় রেখে দিই, এই বিষয়টিও করবেন না। এটাও কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত নেগেটিভ এনার্জি তৈরি করে। বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই ভালো, তাই বিছানার তলাতেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কখনোই ভুল করে সেই বিছানার তলাতে টাকা পয়সা রাখতে যাবেন না, এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং সেই গৃহ তিনি ত্যাগ করেন।
নম্বরে যে বিষয়টির কথা বলবো তা হলো বিছানায় আপনি শুদ্ধ বা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় গুছিয়ে রাখবেন না। বিশেষ করে যে জামা কাপড় পরে আপনি পুজো দেন সেই পুজো দেওয়া জামা কাপড় কখনোই কিন্তু বিছানায় রাখবেন না। 7 নম্বরে যে বিষয়টির কথা বলবো বহু ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি বারবার নিজেদের অজান্তেই আমরা করে থাকি এবং এটা সম্পূর্ণ একটা কুঅভ্যাস। বিশেষ করে আজকালকার ছেলেমেয়েদের মধ্যে এই প্রবণতা অত্যাধিক হারে দেখা যায়। তা হলো বিছানাতে কখনো কিন্তু আপনি আপনার মাথার পাশে কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী বা দ্রব্য রাখবেন না। অনেক সময় কিন্তু আমরা এই জিনিসটাই করে থাকি। বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় সামগ্রী মোবাইল ফোনটিকে ঘুমাতে যাওয়ার আগেই আমাদের মাথার পাশে রেখে দিই, আর এটা সব থেকে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে আপনার জীবনে। মা লক্ষ্মীর রুষ্ট হওয়ার কথা তো ছেড়েই দিন, আপনার শরীরের পক্ষে সব থেকে বেশি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এই কুঅভ্যাস। তাই অবিলম্বে এই কুঅভ্যাস ত্যাগ করুন, নয়তো খুব শীঘ্রই আপনার গৃহে রোগের প্রকোপ বাড়তে চলেছে। 8 নম্বরে যে বিষয়টির কথা বলবো তা মেনে চলার চেষ্টা করুন। অনেক সময় এই ভুলটা আমরা করে থাকি, তা বিছানায় ঘুমাতে যাওয়ার সময় আমরা অনেক সময় সেন্ট আতর এ সমস্ত মেখে ঘুমাতে যাই। শাস্ত্র অনুযায়ী এই ধরনের কর্মকাণ্ড অশুভ বলেই মনে করা হয়। আবারও বিজ্ঞানও বলছে এই সমস্ত সেন্ট আতর এ সমস্ত যদি মেখে ঘুমাতে যান সেক্ষেত্রে অনিদ্রাজনিত অসুখে আপনি ভুগতে পারেন। তাই সেন্ট আতর এ ধরনের জিনিসপত্র বা পারফিউম কখনোই কিন্তু মেখে ঘুমাতে যাবেন না। 9 নম্বরে যে বিষয়টির কথা বলবো তা হলো অনেক সময় দেখা যায় যে আমরা রাতের মধ্যে জল পান করি, যে কারণে ঘুমাতে যাওয়ার সময় আমরা জল নিয়ে যাই, কিন্তু কখনোই কিন্তু ভুল করে কোনো প্লাস্টিকের বোতলে আপনি জল নিয়ে যাবেন না এবং সেই জল কিন্তু মাথার কাছে কখনোই রাখবেন না। প্লাস্টিকের বোতল পরিত্যাগ করুন, পরিবর্তে আপনি তামার একটি পাত্র অথবা স্টিলের একটি গ্লাস ব্যবহার করতে পারেন, কিন্তু প্লাস্টিকের জল কখনোই কিন্তু রাখবেন না। আর বিশেষ করে মাথার কাছে এই জলের পাত্রটি রাখতে যাবেন না। আপনি আপনার মাথার কাছ থেকে কিছুটা দূরে টেবিলে এই জিনিসটি রাখতে পারেন, কিন্তু মাথার কাছে আপনি এই জিনিসটি কখনোই রাখবেন না। 10 নম্বর যে বিষয়টির কথা বলবো তা অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। বিছানায় কখনোই কিন্তু আপনি চুল আঁচড়াবেন না, এটা অত্যন্ত একটি খারাপ প্রভাব আপনার গৃহে পড়তে পারে। এই ধরনের কাজ গৃহের মধ্যে রোগ ব্যাধি একদিকে যেমন সর্বদা বহাল রাখে, অন্যদিকে মা লক্ষ্মীও সেই গৃহে স্থান লাভ করেন না। তাই বিছানায় কখনোই চুল আঁচড়াবেন না। এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তার সঙ্গে মা লক্ষ্মীর থাকা আর না থাকার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই বিষয়টি আপনার অনিদ্রার সঙ্গে অনেকটাই জড়িয়ে রয়েছে। আর সেটি হলো ঘুমাতে যাওয়ার পূর্বে কিন্তু কখনোই আপনি মোবাইল বা টেলিভিশন দেখবেন না। ঘুমাতে যাওয়ার পূর্বে যদি আপনি এই ধরনের ইলেকট্রনিক জিনিসের সঙ্গে সংযোগ রাখেন তাহলে আপনার শরীরে নেগেটিভ এনার্জি কাজ করবে এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এটা কিন্তু অত্যন্ত খারাপ প্রভাব পড়বে আপনার শরীরে। তাই ঘুমাতে যাওয়ার আগে এই যে এই কুঅভ্যাসটিকে পরিত্যাগ করুন এবং আপনি কখনোই বিছানায় ঘুমাতে যখন যাবেন তখন টেলিভিশন বা মোবাইল দেখবেন না। অবশ্যই বিছানাটি একবার ভালো করে ঝেড়ে নেবেন। আশা করি এই সমস্ত কুঅভ্যাসগুলি আপনি পরিত্যাগ করতে পারবেন এবং অন্যদেরকে এই ব্যাপারে সচেষ্ট হতে সহায়তা করবেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য ভগবানের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।